শিলচর নিউজ 24 এর আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকের এই ভিডিওতে বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো দেশবাসীদের জন্য এসেছে একটি দারুণ সুখবর। নতুন বছরে ভারত সরকারের তরফ থেকে একটি সুখবর ঘোষণা করা হয়েছে। এবার থেকে আপনারা মোবাইলেতে ইন্টারনেট ছাড়া ভিডিও দেখিতে পারিবেন। D2M টেকনোলজির অধীনে মোবাইলেতে ইন্টারনেট এবং সিম কার্ড ছাড়া ভিডিও দেখিতে পারিবেন বলে খবর এসেছে। খুবই শীঘ্রই দেশের 19টি শহরে D2M টেকনোলজি অর্থাৎ ডাইরেক্ট টু মোবাইলের ট্রায়াল আরম্ভ হবে বলে জানানো হয়েছে। এরপরের খবরটি হলো বর্তমান সময়ে আমাদের দেশের লোকেরা চা খাওয়ার জন্য ওয়ান টাইম কাপ অর্থাৎ কাগজের কাপ বেশিরভাগ ব্যবহার করে থাকেন। তবে এবার খবর এসেছে ওয়ান টাইম কাপ অর্থাৎ কাগজের কাপে চা খাওয়ার ফলে লোকেদের কিডনি এবং লিভার নষ্ট হতে পারে, তার সাথে ক্যান্সার রোগও হতে পারে বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো ভারতের নীতি আয়োগের তরফ থেকে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দিনে দেশের 25 কোটি লোকেরা গরিব শ্রেণী থেকে অনেকটাই উন্নত পরিমাণের শ্রেণীতে পরিবর্তন হয়েছেন। অর্থাৎ দেশের 25 কোটি গরিব দুঃখী লোকেরা মিডিল ক্লাস ফ্যামিলিতে পরিণত হয়েছেন বলে রিপোর্ট প্রকাশ করা হয়েছে। এরপরের খবরটি হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হওয়ার 10 বছর সম্পূর্ণ হতে চলেছে। এই 10 বছরের ভিতরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীদেরকে কি কি দিয়েছেন তার একটি লিস্ট প্রকাশ করা হয়েছে। লিস্ট অনুযায়ী দেশের প্রায় 10 কোটি লোকেদেরকে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্যাস কানেকশন দেওয়া হয়েছে। তার সাথে প্রধানমন্ত্রী জনধন যোজনার অধীনে প্রায় 51 কোটি 42 লক্ষ লোকেদেরকে ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়েছে। তার সাথে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার অধীনে দেশের 81.35 কোটি লোকেদেরকে রেশন প্রদান করা হয়েছে। তার সাথে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনে 30 কোটি লোকেদেরকে আয়ুষ্মান কার্ড প্রদান করা হয়েছে। তার সাথে জল জীবন মিশন যোজনার অধীনে দেশের প্রায় 14 কোটি লোকের ঘরে ঘরে বিশুদ্ধ খাওয়ার জল পৌঁছানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রায় 10 বছর কার্যকালে দেশের জনসাধারণদেরকে এই কয়েকটি সুবিধা দেওয়া হয়েছে। এর মধ্যে আপনারা কি কি সুবিধা লাভ করেছেন কমেন্ট একটি করে নিশ্চয় জানাবেন। এরপরের খবরটি হলো রাম মন্দির উদ্বোধনের আগেই অভিনেতা অমিতাভ বচ্চন অযোধ্যায় 14.5 কোটি টাকার মাটি ক্রয় করেছেন বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো আপনাদের গাড়ি মোটর রয়েছে নাকি কমেন্ট একটি করে নিশ্চয় জানাবেন। আপনাদের যদি গাড়ি মোটর রয়েছে তাহলে আপনাদের গাড়িতে নিশ্চয় ফাস্ট্যাগ লাগানো হয়েছে। যদি আপনাদের গাড়িতে ফাস্ট্যাগ রয়েছে তাহলে শীঘ্রই ফাস্ট্যাগের KYC সম্পূর্ণ করে নিন। 31 জানুয়ারির ভিতরে আপনাদের গাড়ি মোটরের ফাস্ট্যাগের KYC সম্পূর্ণ না করিলে আপনাদের গাড়ি মোটরের ফাস্ট্যাগ ক্যান্সেল করে দেওয়া হবে বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো প্রধানমন্ত্রী আবাস যোজনার গড় নিয়ে এসেছে একটি ভালো খবর। এই নতুন বছরেতে প্রধানমন্ত্রী আবাস যোজনার গড়ের টাকা বৃদ্ধি করা হয়েছে বলে খবর এসেছে। এই নতুন বছরেতে প্রধানমন্ত্রী আবাস যোজনার গড়ের টাকা 2,50,000 টাকা করে দেওয়া হবে বলে খবর এসেছে। যে সকলেরা নতুন করে প্রধানমন্ত্রী আবাস যোজনার গড় লাভ করিবেন তাদেরকে 2,50,000 টাকা করে দেওয়া হবে বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো জিও এবং এয়ারটেল সিম কার্ড ব্যবহারকারীদের জন্য এসেছে একটি বিশেষ খবর। খুবই শীঘ্রই জিও এবং এয়ারটেলের রিচার্জে 30 টাকা করে বৃদ্ধি করা হবে বলে খবর এসেছে। তবে 2G 3G 4G নেটওয়ার্ক ব্যবহারকারীদেরকে বেশি টাকা দিতে হবে না। যে সকলেরা জিও এবং এয়ারটেলের 5G নেটওয়ার্ক ব্যবহার করিতেছেন তাদের জন্য রিচার্জ প্ল্যানে 30 টাকা করে বৃদ্ধি করা হবে বলে খবর এসেছে। তো আপনারা কোন কোম্পানির সিম কার্ড ব্যবহার করেন নিশ্চয় কমেন্ট একটি করে জানাবেন। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, সাথে ফেসবুক পেজটিকে ফলো করে নেবেন।